আজকে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে একটাই, যে আমি আজকে একটা ব্যাঙ্ক নিফটিতে কল অপশন বাই করেছিলাম। কোয়ান্টিটি ছিল আমার 30। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি এন্ট্রি করেছি, কিন্তু এখানে আমার এসএল হিট হওয়ার আগে আমি কিন্তু বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমি কিন্তু কিছুদিন আগে 4-5 দিনের মধ্যে মোটামুটি 14-15 হাজার টাকা লস করেছিলাম। তো সেটা হওয়ার কারণে আমার ট্রেডে বসে থাকতে ভয় করছে এখন। তাই আমি এই ট্রেডটাতে এন্ট্রি করার পর বসে থাকতে পারিনি। তো ট্রেডটা ভালোই প্রফিট দিয়েছিল। পরে আমি বেরিয়ে যাওয়ার পর মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি হোল্ড যদি করতাম ট্রেডটা, তাহলে মোটামুটি এখানে আমার প্রফিট 40 থেকে 50 পয়েন্ট মতো পাওয়া যেত। তো এটার কারণটা হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ক্যাপিটাল যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে আমরা কিন্তু ট্রেড নিলে একটা সাহস নিয়ে বসে থাকতে পারবো। কিন্তু যখন আমাদের ক্যাপিটাল কমে যেতে থাকবে, তখন কিন্তু আমাদের সাইকোলজি পুরোপুরি খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আমরা ট্রেড করতে পারবো না। আর আমার সাথেও তাই হয়েছে, যে আমার সাইকোলজি একদম পুরোপুরি খারাপ হয়ে গেছে, তার জন্য আমি ট্রেডে বসে থাকতে পারছি না। আর আমার সেরকম কোনো সেট আপ নাই ট্রেডিংয়ে। আমার টেকনিক্যাল আর সাইকোলজি দিয়েই আমি ট্রেড করি। তো এই জন্যই আমি আজকে এই ট্রেডে বসে থাকতে পারিনি। তো তোমাদেরকেও তাই বলবো যে ক্যাপিটাল সেভ করে তারপর স্টপ লস ফাইন্ড করো। যদি স্টপ লস বড় হয় তাহলে ট্রেডে এন্ট্রি করো না, কিন্তু ক্যাপিটাল যেন থাকে ঠিকঠাক, সেই হিসাবে ট্রেডে এন্ট্রি করো। কারণ হচ্ছে আমাদের কিন্তু 10টার মধ্যে খুব বেশি 5 থেকে 6টা ট্রেড প্রফিটে চলবে, আর বাকিগুলো কিন্তু এসএল হবে। তো তার জন্য আমাদেরকে এসএল রাখতে হবে ছোট, আর প্রফিট যা দিবে মার্কেট তাই নিতে হবে। এখন যদি আমি ভাবি যে আমি 20 পয়েন্ট এসএল দিয়েছি বলে আমাকে মার্কেটকে 1:3 দিতে হবে, মানে 60 পয়েন্ট দিতে হবে, এটার কিন্তু কোনো মানে হয় না। যে মার্কেট তোমার এসএলের জন্য মার্কেট 60 পয়েন্ট র্যালি করবে, সেটা হবে না। তাই ট্রেড করতে হবে ছোটো এসএলের সাথে, যেন আমার যা প্রফিট আসে সেটাই অনেক। তো এই মাইন্ডসেট নিয়ে যদি ট্রেডিং করা যায় স্ক্যালপিং, তাহলে কিন্তু প্রফিটেবল থাকা সম্ভব। আর একটা সেটআপেই কাজ করতে হবে। আমি যেমন ভুল করেছি, আমি কিন্তু বড় বড় এসএল নিয়েছি, এক দিন 6,000, 4,000, 4,500 এরকম কিন্তু আমি লস করেছি। তার জন্য আজকে আমি ট্রেডিং করতে আমার প্রবলেম হচ্ছে, তাই আমি এই ট্রেডটা থেকে কিন্তু আগেই বেরিয়ে গেছি। এখানে আমি বসে থাকলে কিন্তু অনেকটাই প্রফিট হতো। তো জানানোর এটাই কারণ যে আমি যে ভুলটা করেছি সে ভুলটা যেন আরও কেউ না করে, তার জন্য এই ভিডিওটা বানানো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনটাও প্রেস করে দিবে। তাহলে কী হবে, যে আমি পরবর্তী ভিডিও যদি আপলোড করি তাহলে কিন্তু সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে।